আমার এই রেসিপিতে কয়েল পাখি রোস্ট রান্না করলে অমৃত স্বাদের হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তাহলে চলুন আজকে এই কয়েল পাখির রোস্ট আমি কিভাবে করেছি রেসিপিটা দেখে নিই। এই যে একটা প্যানে সরিষার তেল দিয়েছি, আমি সরিষার তেল দিয়ে আজকে রান্নাটা করব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রথমে, পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন হতে থাক। এর মধ্যে আমি 2-1টা এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিব। একটু হালকা ব্রাউন হোক পেঁয়াজ কুচিটা। 2টা শুকনো মরিচ সেভাবে করে কেটে দিচ্ছি প্রথমে। তেজপাতা, লং, এলাচি দিয়েছি 2টা করে। একটু নেড়ে চেড়ে এখন এখানে দিয়ে দিব আমি বাটা মশলা। এই যে আদা বাটা, বাদাম বাটা, 1 চা চামচ আদা বাটা, বাদাম বাটা দিয়েছি 1 টেবিল চামচ। আমি এখানে 5টা কয়েল পাখি রান্না করব। 1 টেবিল চামচ দিয়েছি সরিষার তেল, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ। এখন এগুলো একটু ভালো করে মিনিট 2 কষিয়ে নিব। মশলা কষাতে হবে যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। আসলে মশলার যে কাঁচা একটা ভাব থাকে ওইটা থেকে গেলে কিন্তু তরকারি স্বাদ মোটেও ভালো আসে না। তাই সব সময় মশলা কষানোটা খুব বেশি জরুরি। একটু মশলা কষিয়ে নিলে ভালো হয়। আর যেটা হাতে মাখা ওইটাতে কিন্তু গন্ধ আসে না, আমি দেখলাম। আর যেটা কষানোর সেটা একটু কষিয়ে নিলে কালারটাও ভালো আসে আর কি। লবণ দিয়েছি স্বাদ মতো, হলুদ দিয়েছি 1/2 চা চামচ, মরিচ দিয়েছি 1 টেবিল চামচের মতো মরিচ দেবো আমি। একটু ঝাল ঝাল হবে রোস্টটা। গরম মশলা দিয়েছি 1 টেবিল চামচ। যেহেতু ঝাল রোস্ট করব আমি, তাই একটু ঝাল ঝাল করব। এখানে যেহেতু বাদাম বাটা গিয়েছে খুব বেশি ঝাল লাগবে না, যেহেতু বাদামটা একটু মিষ্টি হয়। ভালো করে কষাবো। এখানে যেহেতু সরিষা বাটা আছে সেটারও একটা ফ্লেভার থাকবে। আমি আর একটু পানি দিয়ে এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে যখন তেল উপরে উঠে যাবে, তারপর হচ্ছে আমি যে ভেজে রেখেছিলাম, আমি একটু তেল দিয়ে একটু তেলের মধ্যে প্রথমে আমি কয়েল পাখিগুলা জাস্ট লবণ দিয়ে মেখে হালকা ফ্রাই করে নিয়েছি। কারণ এত ছোট পাখিগুলা দেখা যায় যে ভেঙে যায়, তাই আগে একটু ফ্রাই করে নিলেই ভালো। এই যে এখানে 5টা কয়েল পাখি দিয়েছি আমি। অনেক মজা হয় আসলে, একটু রান্নাটা যত্ন করে করতে হয় যেহেতু পাখি। ভীষণ মজার হয়েছিল আমার রান্নাটা। যাই হোক, কয়েল পাখিটা খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। একটু মশলার সাথে কষাবো যাতে মশলা পাখির মধ্যে ঢুকতে পারে আর কি। এখন কিছু সময় একটু কষিয়ে নিই, কয়েক মিনিট একটু কষিয়ে নিচ্ছি। এটা যত বেশি কষানো হবে মশলাটা পাখির মধ্যে ঢুকবে, তাহলেই খেতে ভালো লাগে। এই যে ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিব, মানে গরম পানি দিতে হবে। সবসময় তরকারির মধ্যে গরম পানি দেওয়ার ট্রাই করবেন। গরম পানি দিয়ে দিয়েছি। এখন ঝোলের পানিটা দিয়ে এটা ভালো করে সিদ্ধ করতে হবে, কিন্তু এই পাখিগুলো একটু শক্ত হয়, এগুলো একটু ভালো করে সিদ্ধ করতে হবে। আমি মোটামুটি পানি পরিমাণ মতো করে দিয়ে তারপরে রান্না করে ঝোলটা যখন শুকিয়ে আসবে, রান্না যখন হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখাবো। আর শেষের দিকে আমি এখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট দিব, সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে পানি আরও কিছুটা দিয়ে দিয়েছি। মিডিয়াম হিটে রান্না করব, অনেক হাই হিটে কখনো রান্না করতে যাবেন না। এই যে এটা হচ্ছে জয়ফল জয়ত্রী গুঁড়া, যেহেতু রোস্ট করতেছি ওখানে 1/2 চা চামচের কম জয়ফল জয়ত্রী গুঁড়া আমি দিয়ে দিয়েছি। রোস্টের মধ্যে এই গুঁড়াটা দিতে হয়, তাহলেই কিন্তু আসল টেস্টটা আসে। এখন এটা ঢেকে দিয়েছি, এটা বেশ কিছু সময় রান্না হতে থাকবে। এই যে দেখেন প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আমার তেলটাও উপরে বেশি এসেছে। এই যে তেলটা দেখেন কি সুন্দর কালার এসেছে রোস্টের।
সরাসরি দেখতে কিন্তু আরও বেশি সুন্দর এই কালারটা, আর খেতে তো অসাধারণ হয়েছিল। এই যে আমি পরিবেশন করে নিয়েছি, আর রান্নার শেষেও আমি কিছু টমেটো আর ধনিয়া পাতা দিয়েছিলাম, আর এখানে পরিবেশন পাত্রে নেওয়ার পরও কিছু ধনিয়া পাতা সাজিয়ে দিয়েছি। এই যে রান্নার শেষে এভাবে করে আমি একটু ধনিয়া পাতা দিয়েছিলাম। আগের ভিডিও পরে চলে এসেছে।